একদিন আমার নিমাই নবদ্বীপে নৈয়ায়িক পণ্ডিত নিমাইয়ের বিদ্যাগর্ভ বিসর্জন দিয়া সামান্য বৈষ্ণব দলে মিশেছে শুনিয়া ব্রাহ্মণ পণ্ডিতগণ অত্যন্ত কুপিত হইলেন। একদিন নবদ্বীপের ব্রাহ্মণরা কিন্তু নিমাইকে ভালোবাসতেন না। ব্রাহ্মণরা আজও দেখবেন বৈষ্ণবদের হাতের প্রসাদ কিন্তু ব্রাহ্মণরা সেবা করে না, তা কারণ আর কি বলবো। কারণ দেখবেন সেবা করে না, কিন্তু বৈষ্ণবগণ ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া উদ্ধার নাই রে বাবা। দুর্গা পূজা করিও কুপিয়তাং পুণ্ডরিকাক্য সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে পিহিতে পিহিতম জগৎ ইদং সর্ব পাপং শ্রী বিষ্ণু শ্রী চরণে মস্তু। ও আবার গোবিন্দর চরণে সব কিছু করিও, সাধ্য করিও ও হরির নাম হরির নাম হরির নাম কেবল হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম গাওয়া হয়। কৃষ্ণ বা আজকে থেকে নেয়, ব্রাহ্মণরা চিরকালেই বৈষ্ণবের নিন্দা করে, কিন্তু বৈষ্ণবের চরণ তারা ছাড়া কারো উদ্ধার নাই রে বাবা। শাক্তগণ তাহাকে দুর্বল ভাবিয়া ঘৃণা করিতে লাগিল এবং শাস্ত্রগণ ঘৃণা করলে। এদিকে অধ্যাপনা ছাত্র জননী স্ত্রী সকল ছাড়িয়া নিমাইয়ে হরিনামে মাতিয়া উঠিলেন। ভক্তকণ্ঠের উন্মত্ত রুল পাষণ্ডীদের খুব বিরক্ত লাগিল। তাহারা কিন্তু ভক্ত নিমাইয়ের এই গান শুনিয়া, হরিনাম শুনিয়া ভক্ত পাষণ্ডীরা কিন্তু বিরক্ত করল। তাহারা কাজী সাহেবের এবং নগরপালের নিকট নালিশ করল। তারা কাজীর কাছে নালিশ করল। তখন নবদ্বীপের নগরপাল এবং নগরচন্দ্রগণ ছিলেন জগন্নাথ ও মাধব নামে দুই ভাই। এরা মহাপাষণ্ডী এবং মণ্ডপ ছিলেন, মদ্যপান করতেন জগাই আর মাদাই, কিন্তু জাতিতে ছিলেন ব্রাহ্মণ, জাতিতে কিন্তু ব্রাহ্মণ ছিলেন। এরা এই জগতের মাদাই নামে বিখ্যাত ছিলেন। বৈষ্ণব জব্দ করিবার জন্য পাষণ্ডী ব্রাহ্মণগণ জগাই মাদাইয়ের সহযোগিতা প্রার্থনা করলেন। পাষণ্ডীরা কী করলেন? জগাই মাদাইয়ের সহযোগিতা প্রার্থনা করলেন এবং কিছু উৎকুচ দিয়া বৈষ্ণবদের উপর নির্যাতন করিতে দিলেন। খুসা দিছেন দিয়া বৈষ্ণবদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে রে বাবা। হরিনাম এর করলে হরিনামের প্রচণ্ড নির্যাতিত হওয়া যায়। আজকে এক ভক্ত আমাকে ফোন করে বলছে আমি দাড়ি রাখছি কেন? দেখো তো কথা। আরে বাবা, দাড়ি তো হইল গিয়া আমার অদ্বৈত মহাপ্রভুরও দাড়ি ছিল। আমরা অদ্বৈত পরিবার, আমরা দাড়ি মোচ দুইটাই রাখা যায়। তাইলে আমি সেই ভক্তকে বলবো এক কাজ কর, তোমার গুরুদেবকে তোমার গুরুদেবের তো মোষ আছে, তুমি গুরুদেবের মোষ খাটাও, তারপরে আমাকে আসিয়া বলিও যে দাড়ি কাটার জন্য। কারণ এইগুলা বৈষ্ণব নিন্দা করা উচিত না রে বাবা। কারণ এই হরি নামে যারা নামে এদেরকে বহুত অপমান মানুষে করে, কিন্তু এগুলা মানে আজকালকে এগুলা মানে নিঃশব্দ করিয়া চলতে লাগে, অনেক কথা শোনা যায়। এদিকে শাক্ত ও কুর ব্রাহ্মণগণ জিজ্ঞাসা এবং অন্যদিকে বৈষ্ণবদের আত্মরক্ষা নগরে রীতিমতো বিপ্লব উপস্থিত হইল। নবদ্বীপের বিপ্লব উপস্থিত হইল। নদিয়ার বৈষ্ণব সমাজ বলশালী করিবার জন্য এক চক্র গ্রাম হইতে অবধূত নিত্যানন্দ শান্তিপুরে এসে অদ্বৈত আচার্য কাটুয়া শ্রীখণ্ড হইতে নরহরি প্রমুখ বৈষ্ণবগণ আসিয়া এক বিরাট সংকীর্তনের দল গঠন করিয়া শিবাসাঙ্গিনায় দিবারাত্র সংকীর্তনে চলিতে লাগিল। সবাই আসিয়া শিবাসাঙ্গিনায় সংকীর্তন করতে লাগলেন। একদিন এই বিপ্র শিবাসাঙ্গিনায় কীর্তন শুনিতে আসিয়া দ্বারে কপাট দেওয়ার টাকায় ভিতরে যেতে না পারায় বিফল মনে ফিরিয়া গেলেন এবং গঙ্গা তীরে নিমাইয়ের পাইয়া সেই দিনের কথা প্রভুকে জানাইলেন এবং বলিলেন, যদি নাম সংকীর্তনে সকলের যোগ দেবার অধিকার না থাকে তবে এই নাম প্রচার করার কি হবে? সেই বিপ্র সেই দিনের বেদনায় নিমাইয়ের পৈতা ছিঁড়িয়া অভিশাপ দিলেন এবং যে সংসার থেকে তোমার সংসার সুখ বিনাশ হয়, নিমাইকে অভিশাপ দিছিলেন। নিমাই তো উনি তো সন্ন্যাসে যাবে নেই, কিন্তু একটা অভিশাপ তো হইতে হয়। এই জন্য ব্রাহ্মণের সঙ্গে নিমাই জল ছিটা দিছিলেন, তখন অভিশাপ দিলেন। বিপ্রের অভিশাপে নিমাই বিচলিত না হইয়া বলিল, হে বিপ্র, তোমার অভিশাপ আশীর্বাদ তুল্য আমি শিরে ধার্য করিয়া নিলাম। তোমার অভিশাপে আমার সংসার ত্যাগের আরও পথ প্রশস্ত হইল। শ্রীধর পণ্ডিত নামে এক গরিব বলা এবং
এবং খুর মোচা বিক্রয় করিতে কলার থুর এবং মোচা বিক্রয় করিতেন। তিনি ছিলেন নিরহংকারী কৃষ্ণভক্ত, ব্যবহার ছিল মধুর, তাকে গৌরসুন্দর বড়ই প্রীতির চোখে দেখিতেন। একদিন দরিদ্র ব্রাহ্মণের নিকট অত্যন্ত বিনা পয়সায় জোরপূর্বক কলার মোচা গ্রহণ করিয়া আনন্দ পাইতেন। একদিন পরিহাস করিয়া প্রভু শ্রীধরকে বলিলেন, তুমি মুখে সর্বদাই হরিনাম করো, লক্ষ্মীকান্তের পূজা করো, তবুও তোমার এই দারিদ্রতা কেন? শ্রীধর বলিলেন, আমার তো দুঃখের অভাব নেই রে বাবা, থুর মোছা বেসিয়া যাহা পাই তাতে আমার দিন বেশ ভালোই চলে যায়। আমি যা কলার মোচা বা কলার থুর বিক্রি করি সেটা দিয়ে ভালোই চলে যায়। প্রভু বলিলেন, নিশ্চয় তোমার অনেক টাকা কোথাও 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 আছে, তাহা তুমি বুক করো। শ্রীধর বলিলেন, ঠাকুর, তুমি মিশে আমায় আমায় আমার সহিত এরূপ কলহ করিও না। আমি তোমাকে খোলা মোচা দিতেছি, লইয়া চলিয়া যাও। একদিন গৌরসুন্দর ভক্ত শ্রীধরের উপর সন্তুষ্ট হইয়া তাহাকে সরবুজ রূপে দেখা দিলেন। সেই দিনেই গোবিন্দ চৈতন্য মহাপ্রভু শ্রীধরকে সরবুজ রূপ অচিন্তময় সবাকার প্রাণদন গৌরময় সরবুজ রূপে দেখা দিলেন। রাধেশ্যাম, রাধে রাধে।